Hello, hi, welcome to English Gurukul. English means English Gurukul. So friend, আজকে আমরা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিটারমিনার। সো লেটস গেট স্টার্টেড। চলো আজকে আমরা ডিটারমিনার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা সম্পর্কে আমরা ডিটেলসে প্রথম থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব। বাট একটা ভিডিওতে নয়, আমরা আরও যে ভিডিওগুলি আসবে পরবর্তী ভিডিওতে তোমরা ডিটারমিনার সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। চলো আজকে আমরা প্রথম ক্লাস ডিটারমিনারে সম্পর্কে আমরা বেসিক কিছু আইডিয়া নিয়ে নিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিটারমিনার। প্রথমত আমাদের জানতে হবে যে ডিটারমিনার বলতে আমরা কি বুঝি এবং ডিটারমিনার কার জন্য আসে, কখন আসে। তো প্রত্যেকটা বিষয় আমরা এখানে জানার চেষ্টা করব এবং ডিটারমিনারের ফাংশন কী হবে সেন্টেন্সের মধ্যে সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি যে ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভেরই পার্ট। কিসের পার্ট? অ্যাডজেক্টিভেরই পার্ট। তো ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভেরই একটা পার্ট, সেই পার্টটাকে বলা হচ্ছে ডিটারমিনার। এবং ডিটারমিনার আসে কখন? নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করার জন্য বা মডিফাই করার জন্য অ্যাজ এ প্রি মডিফায়ার হিসাবে আমরা ইউজ করে থাকি। দ্যাট মিনস প্রি মডিফায়ার মিনস নাউনের আগে বসে নাউনকে কি করবে? কোয়ালিফাই করবে, বা নাউনের সংখ্যা, পরিমাণ বা পরিচয়, নাউনের পরিচয় বা অভিন্নতা, নাউনের সংখ্যাকে বুঝাবে বা নাউনের পরিমাণকে বুঝাবে, সেটাকে বলা হচ্ছে ডিটারমিনার। তো ডিটারমিনার, তো মনে রাখবে ডিটারমিনারের পরে অলওয়েজ কী আসবে? নাউন আসবে, ঠিক আছে? ডিটারমিনারের পরে অলওয়েজ কী আসবে? নাউন আসবে, ঠিক আছে? তাহলে নাউনকে মডিফাই করার জন্য বা নাউনকে ডেসক্রাইব করার জন্য নাউনের কি ডেসক্রাইব করবে ডিটারমিনার? নাউনের সংখ্যাকে মিনস নাম্বারকে ডেসক্রাইব করবে। নাউনের পরিমাণ মিনস কোয়ান্টিটিকে ডেসক্রাইব করবে। নাউনের আইডেন্টিটি মানে হচ্ছে অভিন্নতা, সমানতা, একত্ব বা পরিচয়কে কে ডেসক্রাইব করবে? ডিটারমিনার। কার সম্পর্কে? নাউনের সম্পর্কে। তো দেখো আমরা এখানে তো যে বিষয়টা আজকে আমি ডিসকাস করব, তো ডিটারমিনার কার জন্য আসে? নাউনের জন্য আসে। আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বুঝতে হবে। উই নিড টু আন্ডারস্ট্যান্ড অল দ্য কনসেপ্ট অফ ডিটারমিনার by which we can easily implement all those things in our upcoming and forthcoming examinations. Okay, so try to understand. So after determiner we must use noun or pronoun. Okay, তো এখন আমরা যদি এখানে দেখি, তো ডিটারমিনারকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। কয়টা পার্টে ডিভাইড করতে পারি ফ্রেন্ডস? দুটো পার্টে ডিভাইড করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে আইডেন্টিটি বেসড। তো তোমাদেরকে আমি আগেই বলে নিয়েছি ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভের একটা পার্ট, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভ আমরা কখন ইউজ করি? নাউনের কোয়ালিটিকে বোঝানোর জন্য, বা নাউনের অরিজিন সম্পর্কে, বা নাউনের আমরা বলতে পারি যে সাইজ সম্পর্কে, তখন আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি, ঠিক আছে? বাট ডিটারমিনার একমাত্র আসবে নাউনের কি বোঝাতে? সংখ্যা মিনস নাম্বারকে বোঝাতে, নাউনের পরিমাণ দ্যাট মিনস কোয়ান্টিটিকে বোঝাতে, নাউনের পরিচয় দ্যাট মিনস আইডেন্টিটিকে বোঝানোর জন্য আমরা নাউনের আগে আমরা কি ইউজ করি? ডিটারমিনার ইউজ করি, ঠিক আছে? আর যখন আমরা অ্যাডজেক্টিভ পড়ব, আমি বাকিটা স্লোলি, গ্র্যাজুয়ালি এবং প্রগ্রেসিভলি অ্যাডজেক্টিভ নিয়ে যখন ডিসকাস করব তখন বলবো বাকি বিষয়। এখন ডিটারমিনার পড়ছি, তো ডিটারমিনার সম্পর্কে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। তো একটা হচ্ছে আইডেন্টিটি বেসড ডিটারমিনার। আইডেন্টিটি যেটাকে আমরা বলি অভিন্নতা বা সমানতা, বা আমরা বলতে পারি পরিচয়, যেটা নাকি নাউনের পরিচয় সম্পর্কে বলবে। অভিন্নতা মিনস যেখানে ভিন্নতা থাকবে না। দ্যাট মিনস আমি আসছি একটা করে পয়েন্ট, তোমরা দেখতে থাকো, শিখতে থাকো। তো আইডেন্টিটি সম্পর্কে বলবে, নাউনের কি বলবে? আইডেন্টিটি, ঠিক আছে? নেক্সট আরেকটা পার্ট যেটা রয়েছে ডিটারমিনারে, সেটা হচ্ছে কোয়ান্টিটি বেসড ডিটারমিনার। আশা করি সকলে দেখতে পাচ্ছ। সো এভরিওয়ান রাইট ইট ডাউন, টেক ইট ডাউন ইন ইউর কপি। ওকে, ইয়েস।
তো একটা আমি কি লিখলাম এখানে, যে ডিটারমিনারের পরে অলওয়েজ উই মাস্ট ইউজ নাউন, এবং ডিটারমিনারকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে আইডেন্টিটি বেসড ডিটারমিনার, একটা হচ্ছে কোয়ান্টিটি বেসড ডিটারমিনার। এখন আইডেন্টিটি বেসড ডিটারমিনার কী কী রয়েছে, কোয়ান্টিটি বেসড ডিটারমিনার কী কী রয়েছে, সেই বিষয়টা একটু দেখে নিচ্ছি। দেখো আইডেন্টিটি বেসড ডিটারমিনার কী কী রয়েছে, আর্টিকেল, কী রয়েছে, আর্টিকেল। আর্টিকেল আমরা সকলে জানি, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল, ঠিক আছে কি না? একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। একটা হচ্ছে ডেফিনিট, আরেকটা হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট। এবং আমরা সকলে জানি আর্টিকেল কী কী রয়েছে, এ এন, একটা হচ্ছে দি। তো ডেফিনিট কি, ডেফিনিটের মধ্যে দিয়ে চলে আসবে, আর ইনডেফিনিটকে আমরা বলি এ, আর এটা হচ্ছে এন, ঠিক আছে। নাম্বার 2, তাহলে আর্টিকেলের মধ্যে আমরা পড়েছি কি, আর্টিকেলের মধ্যে আমরা ডেফিনিট, ইনডেফিনিট, দ্যাট মিনস এ এন দি চর্চা করব। নেক্সট হচ্ছে আমরা দেখব যে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ। আচ্ছা, অনেকে ভাবতে পারো বা জিজ্ঞেস করতে পারো যে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ কেন লিখলে, এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ লিখলাম, ঠিক আছে, বাট এখানে বলতে পারো ডিটারমিনার কেন না, কারণ ডিটারমিনার তো আমি বলছি অ্যাডজেক্টিভেরই পার্ট, ডিটারমিনার ইজ এ পার্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ। তো আমি ডিটারমিনার বলি আর অ্যাডজেক্টিভ বলি, সেমই কথা, ডিটারমিনার বলো অ্যাডজেক্টিভ বলো, বোথ আর সেম। বাট ডিটারমিনার কখন আসে সেই বিষয়টা হচ্ছে দেখার। ডিটারমিনার নাউনকে ডিফাইন তো করে, বাট কীভাবে ডিফাইন করে, যখন নাউনের সংখ্যা, দ্যাট মিন্স নাম্বার, কোয়ান্টিটি মিন্স পরিমাণ, এবং আইডেন্টিটি, ঠিক আছে। তাহলে সেই বিষয়টা আমরা কীভাবে হবে, কেমন করে হবে, প্রত্যেকটা বিষয় একটা একটা করে দেখে নিচ্ছি। তো পজেসিভ অ্যাডজেক্টিভ কী কী আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ আমাদের রয়েছে যেমন মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, হ্যাঁ, ইটস। যেমন যদি কোনো নাম লিখি, বা আমরা বলতে পারি অ্যাপোস্ট্রোপিয়াস, এটা আমরা পরবর্তী সময় বুঝাবো কেন লিখেছি, ঠিক আছে। তো মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস, একটা হচ্ছে অ্যাপোস্ট্রোপিয়াস। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ নাম্বার 3, নাম্বার 3 এর মধ্যে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও আছে আমরা জানি, তো যখন প্রোনাউন পড়বো তখন, প্রোনাউন অলরেডি পরে এসেছি, তোমরা দেখে নিও ভিডিওটা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কী কী আছে, যেমন দিস, দ্যাট, দিস, আর এটা হচ্ছে দোজ। এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলিকে আমরা কি বলবো, এগুলিকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা তোমরা লিখে নাও, আমি একটু দেখে নিচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, ইয়েস, ওকে ফাইন। তাহলে আমরা দেখলাম ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। তারপর আমরা দেখলাম কি ডিটারমিনারকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে কি আইডেন্টিটি বেসড, একটা হচ্ছে কোয়ান্টিটি বেসড। এখন আইডেন্টিটি বেসড ডিটারমিনার কী কী রয়েছে, আর্টিকেল, পজেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর কোয়ান্টিটি বেসড কী কী রয়েছে, নম্বর 1 দিয়ে লেখো। আমি সুন্দর করে আজকে 4টা তোমাদের জন্য বানিয়ে দিই, এবং একটা একটা বিষয় আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিস ডেলি পড়বো, ঠিক আছে। লেখো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 2 লেখো নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরালের মধ্যে পড়ব কার্ডিনাল, অর্ডিনাল, ডেফিনিট, ইনডেফিনিট, এগুলি পড়ব। তারপরে লেখো ফ্র্যাকশনালস, ফ্র্যাকশনালস। নেক্সট লেখো কোয়ান্টিফায়ার্স। নাম্বার 5 লিখো ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ।
নাম্বার 6 লেখো, ডিটারমিনার্স উইথ ডিফারেন্স। তো বন্ধুরা লিখে নাও, এবং প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে স্লোলি গ্র্যাজুয়ালি বুঝাবো একটা একটা করে, ঠিক আছে? তো দেখলাম এখানে আইডেন্টিটি বেসড ডিটারমিনার কী কী রয়েছে। আইডেন্টিটি মানে যেটা পরিচয় সম্পর্কে দেবে, পরিচয় বলবে, বা অভিন্নতা যেটাকে আমরা বলি, বা সমানতা। আরেকটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি, যেটা নাউনের কি বলবে, পরিমাণকে বোঝাবে। কি বোঝাবে? পরিমাণ, সংখ্যাকে বোঝাবে, ঠিক আছে? নাউনের পরিমাণকে বা সংখ্যাকে বোঝাবে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। ফ্র্যাকশনালস কখন ইউজ করতে হবে? যেমন 1/3 অফ, ঠিক আছে, 2/3 অফ। তো এরকম আমরা ইউজ করব, দেখব। কোয়ান্টিফায়ার্স কী কী আছে, সাম আছে, এগুলি আমরা দেখব। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কী কী রয়েছে দেখব, এবং ডিটারমিনার্স উইথ ডিফারেন্স কী কী আছে, প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমত বেসিক কিছু তোমাদেরকে আমি বলি, ঠিক আছে? বেসিক কিছু সম্পর্কে আমি আজকে আইডিয়া দিচ্ছি। যেমন আমরা আর্টিকেল নিয়ে যদি আমি চর্চা করি, শুধু আর্টিকেল, তো আর্টিকেল আমাদের রয়েছে এ এন দা, ঠিক আছে? এখন আমি যদি বলি সেন্টেন্সের মধ্যে, বা একটা যদি আমি লিখি এরকম, এ বয়, কী লিখলাম? এ বয়, ঠিক আছে? এ বয়। এখন তোমরা ভালো করে অবজার্ভ করো, বয় এখানে কি হবে? নাউন হবে। সকলে জানো এখানে বয় হচ্ছে নাউন। যদি বলে কি নাউন, তাহলে এটা হবে কমন নাউন। তোমরা প্রত্যেককে তোমাদেরকে আমি পড়িয়েছি। আর যদি বলে এটা কি, এটা হচ্ছে এখানে ডিটারমিনার। তো ডিটারমিনারকে আমি ডিইটি লিখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে ডিটারমিনার, ঠিক আছে? তুমি ইচ্ছা করলে আর্টিকেলও বলতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি যদি চাও তাহলে আর্টিকেলও বলতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যদি বলি এ বয়, এখানে যদি বলি এ কার, ঠিক আছে? তো এখানে কি লেখা হচ্ছে? নাউন। কার হচ্ছে এখানে নাউন, এ হচ্ছে এখানে কি হবে? ডিটারমিনার। দ্যাট মিনস দেখতে পাচ্ছ ডিটারমিনার পরে কি বসে? ডিটারমিনারের পরে কি বসে বন্ধুরা? ডিটারমিনারের পরে কি বসে? ইয়েস, নাউন বসে। এবং এবং তোমরা বুঝতে পারছো ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। ইয়েস অর নো? ভেরি গুড। তো ডিটারমিনারের পরে নাউন বসবে। এবং মনে রাখবে, যেমন এখানে আমি যদি বলি এ বয়, ঠিক আছে? আমি যদি বলি এ বয়, ঠিক আছে, বা এ কার, কয়টা গাড়ি এখানে? একটা গাড়ি। কয়টা গাড়ি? একটা গাড়ি। আমি যদি বলি টু, তাহলে কি হবে? কার্স। তো টু যে বিষয়টা, সেটা আমরা শিখবো নিউমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে। যখন আমরা যাব তখন আমরা দেখব এখানে নাম্বারসকে কীভাবে ডিফাইন করা হয়, 1 2 3 4 5, ঠিক আছে? এবং ওয়ানকে আমরা ওয়ানের যে উইকার ফর্ম কী কী আছে, এ এবং এনকে বলা হয় উইকার ফর্ম অফ ওয়ান। তো সেই বিষয়টা আমরা দেখব। তো দেখো এখানে, তো এ কার, এখানে কয়টা গাড়ি? একটা গাড়ি। দ্যাট মিন্স এখানে নাউনকে ডিফাইন করছে কোনটা? আর্টিকেল। এবং এখানে কয়টা গাড়ির কথা বোঝানো হচ্ছে? একটা গাড়ি। দ্যাট মিন্স এখানে নাউনের, এই যে নাউনটা দেখতে পাচ্ছ, নাউনকে কে ডিফাইন করছে? এ কিসের মধ্যে আসে? আর্টিকেলের মধ্যে। এবং আর্টিকেল কিসের মধ্যে আসে? আইডেন্টিটি বেসড ডিটারমিনারের মধ্যে। এবং এটা কি বলে? আইডেন্টিটি মানে তোমার পরিচয় সম্পর্কে বলবে, ঠিক আছে? তোমার সংখ্যা সম্পর্কে বলবে। তো এখানে একটা গাড়ি, বা আমি যদি বলি দেয়ার ইজ এ গার্ল, দেয়ার ইজ এ গার্ল, তাহলে একটা মেয়ে। সেখানে কয়টা মেয়ে? একটা মেয়ে। তার মানে এখানে সংখ্যা কয়টা? একজন। এখানে কয়টা মেয়ে আছে? একটা মেয়ে। দেয়ার ইজ এ গার্ল, তার মানে একটা মেয়েকে বোঝানো হচ্ছে। দ্যাট মিনস নাম্বারকে বুঝতে পারছো? ইয়েস অর নো? আমি যদি বলি দেয়ার আর টু গার্লস, দেয়ার আর টু গার্লস, তো টু নাম্বারকে বোঝাচ্ছে, গার্লস হচ্ছে এখানে নাউন। টু তার জন্য গার্লস হয়েছে, এ তার জন্য শুধু গার্ল হয়েছে। দ্যাট মিনস নাম্বারকে ডিফাইন করছে। ইয়েস অর নো? তাহলে বুঝতে পারছো তোমরা? আমি যদি অ্যান অরেঞ্জ, কি বলি? অ্যান অরেঞ্জ, অরেঞ্জ হবে কি এখানে? নাউন হবে। আর অ্যান কি হবে এখানে? আর ডিটারমিনার হবে। আশা করি বুঝতে পারছো। এবং এ এন কখন আসে? দ্যাট মিন্স ভাওয়েল। এখানে দেখতে পাচ্ছ ও হচ্ছে এখানে সাউন্ডটা কি? ভাওয়েল। অরেঞ্জ, অরেঞ্জ। তো অরেঞ্জ তার জন্য এখানে যেহেতু সাউন্ডটা ভাওয়েলের আসছে, এবং এখানে ও আছে, আমরা জানি কি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এগুলিকে বলা হয় ভাওয়েল। এবং ভাওয়েলের আগে আমরা কি জানি? কি বসে? এ এন দি মধ্যে কোনটা বসবে? এন বসবে। ভাওয়েলের আগে সবসময় কী বসে? এন বসে। সব কেসে না, কোন কোন ক্ষেত্রে আবার এ বসে। যেমন ইউনিয়ন,
ইউনিয়নের আগে ইউর মতো উচ্চারণ, তার আগে আমরা এ বসাই। আচ্ছা, যখন আমরা আর্টিকেল পড়বো তখন আমি এই বিষয়গুলি ডিসকাস করব। আপাতত বুঝে নাও যে ভাওয়ালের আগে কী বসে, এন বসে। অ্যান অরেঞ্জ। নেক্সট আমরা যদি বলি এ পেন, তো পেন কি এখানে বন্ধুরা? পেন হচ্ছে এখানে নাউন, এ হবে এখানে কি? ডিটারমিনার। আশা করি বুঝতে পারছো। নেক্সট এখানে দেওয়া হয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস এই যে বয় এতটুকু পর্যন্ত সবগুলি নাউন, কি এগুলি? নাউন। এবং এই যতগুলি আমি লিখলাম এখানে এ আর এন, এই প্রত্যেকটা এখানে কী হবে? ডিটারমিনার। কী হবে? ডিটারমিনার। এবং ডিটারমিনারের কাজ কি? ডিটারমিনার নাউনের আগে বসে নাউনকে ডিটারমাইন করে নাউনের সংখ্যা সম্পর্কে বলবে, নাম্বার, নাউনের পরিচয় সম্পর্কে বলবে, আইডেন্টিটি, বা নাউনের পরিমাণ মানে কোয়ান্টিটি সম্পর্কে তোমাকে বলবে। এখন তোমরা বুঝতে পারবে কখন পরিমাণ বোঝাচ্ছে, কখন কোয়ান্টিটিকে বোঝাচ্ছে, কখন নাম্বারকে, এবং কখন আইডেন্টিটিকে তোমার সেন্টেন্সের মধ্যে উল্লেখ করা হয়েছে, তোমরা ইজিলি বুঝতে পারবে। এখন পজিটিভ অ্যাডজেক্টিভ যে রয়েছে, এটা আমি একটা এক্সাম্পল দিই। যদি বলি মাই কার, মাই কার, এখানে কার লিখলাম। কারটা কি এখানে বন্ধুরা? কার হচ্ছে এখানে নাউন। মাই কি? মাই হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ মানে কি? যেটা তোমার ওনারশিপ। ওনারশিপ মিন্স কি? যেটা তোমার অধিকারের মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, সেক্ষেত্রে আমরা ইউজ করি। দ্যাট মিন্স পজিশনকে বোঝানোর জন্য। দ্যাট মিন্স যদি বলি এটা কার গাড়ি, মাই কার মানে কি? আমার। দ্যাট মিন্স এই কারের কী বোঝাচ্ছে? এটা কারের পরিমাণকে বোঝাচ্ছে, কোয়ান্টিটিকে কি বোঝাচ্ছে? না। কারের সংখ্যাকে, দ্যাট মিন্স নাম্বারকে কি বোঝানো হচ্ছে? তাও না। দ্যাট মিন্স কারের কি বোঝানো হচ্ছে? পরিচয়। পরিচয় মিন্স আইডেন্টিটি। এটা কার গাড়ি? আমার গাড়ি। দ্যাট মিন্স মাই কার। তো মাই হচ্ছে এখানে ডিটারমিনার। কী হবে এখানে? ডিটারমিনার হবে। ঠিক আছে। আমি যদি বলি ইয়োর কার, কি? ইয়োর কার, তো এখানে কার কি হবে? নাউন। আর ইয়োরটা কি হবে এখানে? ডিটারমিনার। ঠিক আছে। আমি যদি বলি হিজ বুক, কি? হিজ বুক, তো বুক কী হবে এখানে? নাউন। আর হিজ কী হবে এখানে? ডিটারমিনার। ঠিক আছে। আমি যদি বলি হার পেন্সিল, হার পেন্সিল, তো পেন্সিল হয়ে যাবে এখানে নাউন। আর হার কী হবে এখানে? ডিটারমিনার। আমি যদি বলি আওয়ার নেশন, তো নেশন হয়ে যাবে এখানে নাউন। আর আওয়ার হয়ে যাবে এখানে ডিটারমিনার। আমি যদি বলি ইট ইজ ইটস কি? ঠিক আছে। আমি যদি বলি একটা সেন্টেন্স লিখছি, দেখো, ইট ইজ ইটস কি, তো কি হবে কি এখানে? নাউন। আর ইটস, এই যে ইটসটা হয়ে যাবে এখানে কি? ডিটারমিনার। কি হয়ে যাবে? ডিটারমিনার। তুমি এখানে অ্যাডজেক্টিভ, তুমি যদি ডিটারমিনারের জায়গায় যদি অ্যাডজেক্টিভও লিখো এখানে, তুমি যদি বলতে এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাতেও কোনো ভুল হবে না, সেটাও রাইট, সেটাও সঠিক। তো অ্যাডজেক্টিভ বলো আর ডিটারমিনার বলো, বোথ আর সেম, বাট তোমাকে বুঝতে হবে বিকজ ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য Olympiad and the competitive examinations, so you should understand what would be the basic and fundamental difference between determiners and adjectives. So that's why it is most important requirement for you to understand the concept. Yes or no? Yes. So you can write it down in your copy. I want to check is everything seen or not. Okay, fine. Now নেক্সট যে বিষয়টা আমরা দেখব, তো বুঝতে পারছো ডিটারমিনারের পরে কি বসে বন্ধুরা? ডিটারমিনারের পরে নাউন বসে, এবং ডিটারমিনারের পরে নাউন বসে তো আমরা দেখতে পেলাম, তাই কি না? এবং কীভাবে বসে সেটা আমরা দেখলাম আইডেন্টিটি বেসড এবং কোয়ান্টিটি বেসড অনুসারে। তো তার মধ্যে আমরা দেখলাম আর্টিকেল এবং পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা আমরা বুঝিয়ে দিলাম। এখন দেখছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ করি। ঠিক আছে। আমি যদি বলি দিস কার, ঠিক আছে, দেখতে পাবে তো। আমি যদি বলি দিস কার, এই গাড়িটা, দিস কার। আমি যদি বলি আই নিড দিস কার, এই যে দিস কার, এই গাড়িটা, তার মানে কি এখানে কার তো নাউন হবে, ইয়েস অর নো, আর দিস কী হয়ে যাবে এখানে? ডিটারমিনার। আমি যদি বলি দ্যাট কার, কি যদি বলি দ্যাট কার, তো কারটা এখানে কী হবে? নাউন। আর দ্যাট কী হবে এখানে? ডিটারমিনার।
আমি যদি বলি দিস, THESE, দিস কার হবে না কার্স হবে? দিস কার্স হবে। কার্স হবে এখানে নাউন, আর দিস হয়ে যাবে এখানে ডিটারমিনার। আমি যদি বলি দোজ কার্স, কি বলি? দোজ কার্স, তাহলে কার্স হয়ে যাবে এখানে নাউন, আর দোজ হয়ে যাবে এখানে ডিটারমিনার। ঠিক আছে? এবং দিস এবং দ্যাটকে আমরা কখন ইউজ করি? দিস এবং এই যে দিস রয়েছে সেটা হচ্ছে নিকটবর্তী, দ্যাট মিনস নিয়ার। যদি কোনো কিছুকে বোঝাতে হয়, দিস বুক, দিস চেয়ার, দিস মোবাইল, দিস পেন, সেক্ষেত্রে আমরা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা এই দিস ব্যবহার করব, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে দিস ব্যবহার করব। আর দ্যাট এবং দোজ দূরের কোনো কিছু যদি বোঝাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো দ্যাট বুক, দ্যাট কার, দ্যাট মোবাইল, দ্যাট পেন। আর যদি প্লুরাল হয় তাহলে বলবো দোজ পেন্স, দোজ কার্স, এরকম করে আমরা বুঝবো। ঠিক আছে? তা আপাতত এতটুকু নোট ডাউন করে নাও, তো বুঝতে পারছো এখানে। তা আবার একটু রিপিট করে দিচ্ছি, রিক্যাপ করছি। তো এখানে বয় আছে, যখনই দেখবে বয়ের আগে এ লেখানো আছে তো এটা সবসময় কী হবে? ডিটারমিনার হবে। এরকম যখনই দেখবে নাউনের আগে AND বসেছে সেক্ষেত্রে এগুলিকে আমরা কি বলবো? ডিটারমিনার। সেম টু সেমভাবে যখন দেখবে কোনো নাউনের আগে মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, ইটস কোথাও বসেছে সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে এগুলিকে আমরা ডিটারমিনার বলবো। তুমি অ্যাডজেক্টিভও বললে কোনো দোষ নেই। ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, তাই কি না? এটাতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলি রামস ওয়াইফ, কি বলি? রামস ওয়াইফ। তো ওয়াইফ কি হবে এখানে? ওয়াইফ তো নাউন, ইয়েস অর নো? ওয়াইফটা হবে কি? নাউন। আর রামস কি হবে বলো? রামস হয়ে যাবে এখানে ডিটারমিনার। কি হয়ে যাবে? ডিটারমিনার। ঠিক আছে? কারণ এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস পড়ি কোথায়? পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে। তো অনেক সময় অনেকে কি বলবে? এটাকে অ্যাডজেক্টিভ বলবে, ভয় পাও না। ও ঠিক আছে, তুমি যদি বলো ডিটারমিনার তুমিও ঠিক আছো, তো লিখে নাও। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো বেসিক যে ব্যাপারটা রয়েছে কি, আর্টিকেল সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব। আর্টিকেলে একটা আমরা আলাদা করে একটা কনসেপ্টই আছে আর্টিকেল। তো আর্টিকেল সম্পর্কে আমরা ডিটেলসে মিনস ফার্স্ট টু লাস্ট পর্যন্ত উই হ্যাভ টু স্টাডি অর উই নিড টু স্টাডি। ওকে, আমাদের পড়তেই হবে। আর্টিকেল সম্পর্কে যখন আমরা জানবো পরবর্তী সময়, তখন আমরা ডিটেলসে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, দ্যাট মিনস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ আর্টিকেল। এটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে, এটা নিয়ে আমি পরবর্তী সময় ডিসকাস করব। পজিটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলি আমি ডিসকাস করব। বাট আজকে আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, সেই বিষয়টা সম্পর্কে একটু আজকে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে? ওকে, তো আমি একটু মুছে নিচ্ছি। দেখো যে আমরা দেখে নিচ্ছি যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ কী কী রয়েছে এবং এগুলিকে আমরা সেন্টেন্সের মধ্যে কীভাবে ইউজ করি। যদি টাইম থাকে তাহলে আজকে আমি পড়িয়ে দেবো তোমাদেরকে। তো হেডিং দিয়ে দাও, তো হেডিং দিয়ে দাও কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তোমরা হেডিং দিয়ে দাও কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, এটা হেডিং দিয়ে দাও। তো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ আমাদের কি কি আছে? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ মিন যেটা নাকি পরিমাণকে বোঝাবে বা মাত্রাকে বোঝাবে, পরিমাণ বা কোয়ান্টিটিকে বোঝাবে। সেক্ষেত্রে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব। কি কি রয়েছে? লিটল, এ লিটল, আরেকটা রয়েছে দ্য লিটল। তো এগুলি হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তো সবসময় মনে রাখবে যে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কী বসবে? আনকাউন্টেবল নাউন। কী বসবে? আনকাউন্টেবল নাউন। That means before uncountable noun we must use little, a little এবং the little। ঠিক আছে? আনকাউন্টেবল নাউন, দ্যাট মিনস লিটল, এ লিটল এবং দ্য লিটলের পরে সবসময় কী বসবে? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে কি? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে আমরা কাউন্ট করতে পারি না। যেসব নাউনকে আমরা কাউন্ট করতে পারি না সেই সকল নাউনকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? যেসব নাউনকে মিনস নাউন হুইচ উই ক্যান নট কাউন্ট। ঠিক আছে?
নাউনকে, যেসব নাউনকে আমরা কি করতে পারি না, আনকাউন্ট মিন্স হুইচ ক্যান নট বি কাউন্টেড, হুইচ ইট ইজ নোন এজ আনকাউন্টেবল নাউন। কী কী রয়েছে আমরা দেখব, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ কী কী রয়েছে, লিটল, এ লিটল এবং দ্য লিটল। তো লিটল, এ লিটল এবং দ্য লিটলের পরে সবসময় কী বসবে, আনকাউন্টেবল নাউন বসবে, ঠিক আছে কিনা? তো সেই বিষয়টা আমরা দেখে নিচ্ছি এখানে। দেখো আমি যদি বলি যে এখন আমাদের দেখতে হবে লিটল কখন বসে, এ লিটল কখন বসে এবং দ্য লিটল কখন বসে, ঠিক আছে? তো লিটল কখন বসবে, লিটল হচ্ছে মনে করো যখন আমি একটু বুঝিয়ে দিই লিটল, এ লিটল আমরা কখন ইউজ করব। আমি যদি বলি আই হ্যাভ আ লিটল মানি, আরেকটা যদি বলি আই হ্যাভ লিটল মানি, তো লিটল আমরা ইউজ করব, ধরো তুমি এখন একটা বাড়ি কিনতে যাচ্ছ, ঠিক আছে, ইউ ওয়ান্ট টু পারচেজ এ হাউস। তো যখন তুমি একটা বাড়ি কিনতে যাচ্ছ, তো বাড়িটার দাম হচ্ছে সাপোজ ধরো 20 lakhs, কত, 20 lakhs, বাট তোমার পকেটে মাত্র রয়েছে ধরো 1 lakhs, ঠিক আছে, বাড়িটার দাম কত, 20 lakhs, বাট তোমার পকেটে রয়েছে শুধু 1 lakhs। তো তুমি কি বাড়িটা কিনতে পারবে? ক্যান ইউ পারচেজ অর ক্যান ইউ বাই? নো। দ্যাট মিনস সেক্ষেত্রে বলবো আই হ্যাভ লিটল মানি সো আই ক্যান নট বাই দিস হাউস। আর যদি বলি ধরো আমার কাছে আছে 25 lakhs, বাট বাড়িটার দাম হচ্ছে 20 lakhs, এখন যদি বলে কেউ আমাকে যে বাড়িটা আপনি কিনতে পারবেন, সেক্ষেত্রে আমরা কি বলবো, ইয়েস আই ক্যান, বিকজ আই হ্যাভ এ লিটল মানি সো আই ক্যান বাই দিস হাউস। তো এ লিটল আমরা ইউজ করবো কখন, যখন স্যাটিসফ্যাক্টরি লেভেল বুঝাবে, কি বুঝাবে, স্যাটিসফ্যাক্টরি, ঠিক আছে, স্যাটিসফ্যাক্টরি। স্যাটিসফ্যাক্টরি মিনস হোয়াট, মানে পজিটিভ সেন্স দেবে, কি দেবে, সবসময় পজিটিভ সেন্স দেবে। ইয়েস আমার কাছে টাকা আছে, দ্যাট মিনস আই হ্যাভ এ লিটল মানি, আই হ্যাভ এ লিটল মানি। মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, যদি এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আমি যদি বলি আই হ্যাভ এ লিটল মানি, মানে আমার কাছে টাকা আছে, ভালোই আছে, যেটা আমি কিনতে পারবো, ঠিক আছে। আর আমি যদি বলি আই হ্যাভ লিটল মানি, তো আমার কাছে যতটুক থাকার ততটুক নেই, বাড়িটা কেনার জন্য আমার এত টাকা দরকার 20 lakhs, আমার কাছে এত টাকা নেই, সেক্ষেত্রে আমরা লিটল ইউজ করব। তো লিটল যখন ইউজ করব, নট স্যাটিসফ্যাক্টরি লেভেল, কী হবে, নট স্যাটিসফ্যাক্টরি লেভেল, নট স্যাটিসফ্যাক্টরি লেভেল। আশা করি বুঝতে পারছো, এটা একটা অনেকটা নেগেটিভ সেন্স দেবে, কী সেন্স দেবে, নেগেটিভ, কী সেন্স দেবে, নেগেটিভ, এটা দেবে কি পজিটিভ। আর যে দ্য লিটলকে আমরা ডেফিনিট, যেখানে দা লেগে গেছে, যেখানে আমরা দা ইউজ করব, সবসময় ডেফিনিট চলে আসবে, কি আসবে, ডেফিনিট বলতে কিছু একটা চলে আসবে। আর লিটল তো তোমরা বুঝতেই পারছো। তো দ্য লিটল আমরা কিসের জন্য ইউজ করব, স্মল অ্যামাউন্ট বাট ডেফিনিট কোয়ান্টিটি, স্মল অ্যামাউন্ট but definite quantity, সেই জিনিসটা আমরা বুঝবো, স্মল অ্যামাউন্ট বাট ডেফিনেট কোয়ান্টিটি। আমি কেন বলেছি, আই উইল টেল ইউ লেটার অন, ঠিক আছে। তো লিটল, এ লিটল এবং দ্য লিটল, তো আপাতত দ্য লিটলটা বাদ দিয়ে দাও, দ্য লিটলটা আমরা নেক্সট ভিডিওতে যখন আমরা ডিসকাস করবো লিটল, এ লিটল, দ্য লিটল নিয়ে, তখন আমি এটা দিয়ে আমি অনেকগুলি এক্সাম্পল দেবো, তখন গিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে দ্য লিটল কখন ইউজ করা হয়। আপাতত বুঝো লিটল এবং এ লিটল সম্পর্কে, ঠিক আছে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আজকে এখানে শেষ করব। দেখো আমি যদি লিখি যে আই হ্যাভ, সিম্পলি বুঝো আজকে, আই হ্যাভ লিটল মানি, আরেকটা যদি লিখি আই হ্যাভ এ লিটল মানি, এই দুটোটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি, দুটোটা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে লিটল মানি হচ্ছে কি, মানি তো এখানে নাউন, এবং যেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এই দুটোটাকে বলা হয় কি, আনকাউন্টেবল নাউন। তাহলে আই হ্যাভ লিটল মানি, তো লিটল হচ্ছে এখানে ডিটারমিনার, কি ডিটারমিনার, এবং
এটা নাউনের কি বলছে, পরিমাণকে বোঝাচ্ছে। দ্যাট মিনস এই যে লিটলটা আমরা ইউজ করেছি সেই লিটলটা নাউনের কোয়ান্টিটিকে রেফার করছে। দ্যাট মিনস আই হ্যাভ লিটল মানি কি আমার কাছে টাকা নেই বলতে গেলে, যদি আমি বলি আই হ্যাভ লিটল মানি দ্যাট মিনস আমার কাছে টাকা নেই, আই হ্যাভ লিটল মানি। এটা হচ্ছে আই হ্যাভ এ লিটল মানি দ্যাট মিনস আছে, ভালোই আছে টাকা, আপনার কাছে টাকা ভালোই আছে, দ্যাট মিনস আই হ্যাভ আ লিটল মানি। তো নেক্সট দিন আমরা আরও খুব সুন্দর সুন্দর সেন্টেন্স এখানে আমি লিখবো, লিখে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করবো। যেমন আই হ্যাভ লিটল ওয়াটার সো আই ক্যান গিভ ইউ, আই হ্যাভ আ লিটল ওয়াটার, আই হ্যাভ লিটল ওয়াটার সো আই কান্ট গিভ ইউ। তাই এটাই তো হবে, আমার কাছে কি আছে, অল্প জল রয়েছে, নাই বলতে গেলে তো আমি দিতে, আই হ্যাভ লিটল ওয়াটার সো আই কান্ট গিভ ইউ, আমি দিতে পারবো না। বাট যদি বলি আই হ্যাভ এ লিটল ওয়াটার, মানে ভালোই জল আছে আমার বোতলে, সো আই ক্যান গিভ ইউ। তো নেক্সট দিন আমরা এই বিষয়গুলি সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব, তো চিন্তার কোনো কারণ নেই। তো আজকের ভিডিওতে বন্ধুরা এখানেই আমি রাখছি। তো ভালো করে প্রত্যেকটা বিষয় দেখে নিও, আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা বিষয় যা যা লিখলাম এখানে প্রত্যেকটা বিষয় তোমরা এখানে দেখে নিও, ভালো করে বোঝার চেষ্টা করবে। আরেকটা কথা সবসময় আমি বলি সবাইকে, কখনো মুখস্থ করবে না, ক্র্যাম করার চেষ্টা করো, ডোন্ট ট্রাই টু ক্র্যাম করার চেষ্টা করবে না, মুখস্থ করার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করো। গ্রামার এমন একটা বিষয়, ইংরেজি যদি আমি বলি, ইংলিশের কথা বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা এমন একটা বিষয় যদি বুঝতে পারো 100% রেজাল্ট পাবে, আর যদি না বুঝে মুখস্থ করো তাহলে 100% কেন 0% রেজাল্ট তোমার আসবে না, তোমার কোনো কিছু বুঝতে পারবে না। তো তার জন্য তোমরা বোঝার চেষ্টা করো, বেশি খাতাতে লিখো এবং বোঝার চেষ্টা করো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, টাটা।